এই স্কোয়াড ছাড়া নিয়ে মানুষের মধ্যে একটা প্রবলেম আছে। মোটামুটি ম্যাক্সিমাম বাইকারের মধ্যে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে এতগুলো বাইককে একসাথে করে দেন হচ্ছে গিয়ে ছেড়ে দেওয়াটা আসলে একটা কম্পিটিশনের, এক ধরনের কম্পিটিশনই বলা চলে। কারণ এই সময়টা মানুষ কি করে, প্রচুর পরিমাণে পারাপারি করে, কে আগে যাবে, কে পরে যাবে, কে ফার্স্ট হবে। এখানে একটা ফার্স্ট হওয়ার একটা মানে কি বলে মেন্টালিটি তৈরি হয়। তো এইটাকে যদি আরেকটু ভালো করা যায় বাইকারদের নিরাপত্তার স্বার্থে, তাহলে আমার মনে হয় একটু ভালো হয় জিনিসটা। কারণ এটা এতগুলো বাইককে একসাথে ছাড়া, বাইকাররা আসলে যতই হোক আমরা বাইকার হই, কিন্তু একটু বিশৃঙ্খলতা তৈরি হয় যদি সবগুলো বাইকারকে একসাথে ছাড়া হয়। আর কে আগে কে যাবে, কে পরে যাবে, এটা নিয়েও একটা ব্যাপার আছে। কারণ হচ্ছে সারা রাত বাইকাররা বাইক রাইড করে, আসলে ধৈর্য আর থাকে না এই সময়টাতে। তো এইটা হচ্ছে গিয়ে প্রবলেম। তো এইগুলো আসলে একটু কর্তৃপক্ষের দেখা উচিত আমার মনে হয়। আচ্ছা, আমরা হচ্ছে এখানের একটা পাড়ার মধ্যে থেকে যাচ্ছি। এটা হচ্ছে কি বাঘাইহাট বাজার। ওকে, বাঘাইহাট বাজার থেকে যাচ্ছি। ভিডিও করতে করতে যাচ্ছে পাশের ভাই, যদিও উনি লোকাল এখানকার। হেলমেট মাথায় দেওয়া উচিত, একটা বাটি হেলমেট পরে আছেন, ওটা ব্যাপার না। এই জায়গা থেকে যে আবার একটা জায়গায় দাঁড়ায় থাকতে হবে, দেন অপোজিট সাইড থেকে স্কট আসবে, দেন আবার ছাড়বে। তবে এবার বাইকারের সংখ্যা কিন্তু অনেক কম। মোটামুটি 50 ভাগ যদি বাইকার হয়, মানে নর্মাল সময় আসে, তার মধ্যে 2 ভাগ বাইকার আসছে। আর তবে ওই যে অন্যান্য টুরিস্ট লাইক ওই চাঁদের গাড়িতে করে যারা আসে, এদের সংখ্যা কিন্তু মোটামুটি অ্যাজ ইউজুয়াল আছে। আমি আসলে সবাইকে যেতে দিচ্ছি, আমি নর্মালি এই কাজটাই করি, সবাইকে যেতে দিই। পরবর্তীতে আমি হচ্ছে গিয়ে আস্তে ধীরে যাই। কারণ যারা পারাপারি করে এইবার তো পিছনেও মানুষজন আছে, এরাও যাইতে দিতেছে। কারণ গতবার আমার একটা ইনসিডেন্ট মনে আছে, যে একজন পিছনের দিকে ব্যাক করে আমার বাইকের ওই যে সামনের সাইডটা লাগাই দিছিল। মানে উনি ব্রেক ধরে রাখতে পারে নাই, এর একটা প্রবলেম হয়েছে। এর কারণে এইবার আরো বেশি সতর্ক থাকবো। কোনোভাবেই এই সব বাইকারদের সাথে যাব না, নিজে নিজের মতো আস্তে ধীরে যাব, এটা মেনটেন করব।